ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ছুরি নিয়ে মানে ওইখানে 2-3টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে যে আমি বলছি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে আমার কইতেছে মাদ্রাসা একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গাড় ফালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছি আর কি। পরে কি হয়েছে ভাই আমি আর মনে করেন যে আমি আর 5 মিনিট পর্যন্ত গেলে ওই হয়নি গেলে মানে বসে আসলাম, মানে পরে কি হয়েছে আমি আর কিছু করে যেতাম না বড় ভাই। এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে 27-60 গায়ে ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, ওই ধরনের স্যান্ড বাইর করছে, ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে। তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আবার মোবাইল বের করছে, তো মোবাইল বের করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব আলজল লেগে গেছে গা যে কী ব্যাপার ঘুমনে কী হইলো, কেরা ওই যে স্যান্ড ধাওয়াইতেছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোবাইতেছে। তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই, না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি। ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি, এইটুকুই জানা। পরে তো সে দইলা পড়ে যায়। সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনিরা তাদের খুন কইরা চলে গেছে। আসলে এরা তো সঠিক তদন্ত কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মনে করি। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইতে হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। নিশ্চয়ই এটা খুব খারাপভাবে দেখার বিষয়, কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা এরকম বাংলাদেশ চাই না যেটাতে মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়। ঠিক আছে, আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না। একজন মানবিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক আছে, মানুষ পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না। এটা দেখে আমরা খুবই মর্মাহত। তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও অবশ্যই প্রশাসনের ব্যর্থতা তো আছে, প্রশাসন অবশ্যই ব্যর্থতা, বড় ব্যর্থতা আছে। তাও জিনিসটা এমন না যে কয়েক সেকেন্ডে করছে, জিনিসটা মিনিমাম তো কয়েক মিনিট কোপানো লাগছে। মানুষজনই বলতেছে যে একদম মৃত্যুর নিরাপত্তা, একদম নিরাপত্তা চাই। সাংবাদিক আসাদুজ্জামান তহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।